গাইস আজকে আমরা এমন একটা ঘুড়ি উড়াবো যে ঘুড়িটা সুতা থেকে বড় ঘুড়ির ন্যাজ। আর এই ঘুড়িটা আকাশে উঠার পর ঘুড়ি না দেখা গেলেও ঘুড়ির ন্যাজ মাটিতেই থাকবে। আর গাইস এই ঘুড়িটা শুধু আমি উড়াবো না, আমার সাথে আছে এরা। এখানে আছে শুভ, এখানে আছে মিরাজুল, আর ওই জায়গায় আছে ভাইস্তি মেহেদি। আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন ঘুড়িটার ন্যাজ কত আন্ডা, মানে আমাদের সুতার থেকে বড় ন্যাজ এমনি বলতেছি না। এখন দেখা লাগবে যে ঘুড়িটা আসলে এত বড় ন্যাজ নিয়ে ঘুড়িটা উড়তে পারবে কিনা। ঘুড়িটা শুধুমাত্র এইটুকুনি ছোট্ট একটা ঘুড়ি, কিন্তু ন্যাজ যে বড় বিশাল। আমার মনে হচ্ছে ঘুড়িটা উড়তে পারবে না, তবুও ইনশাল্লাহ দেখা যাক উড়বে। তো গাইস আমাদের ঘুড়িটা উড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জায়গাতে মিরাজ সুতা ছাড়তেছে, ওই জায়গাতে শুভ ঘুড়িটা নিয়ে যাচ্ছে। গাইস এতদিন আমরা ঘুড়ি উড়াইতাম এই সাইডের থেকে, বাট আজকে উড়াবো এই সাইডের থেকে। কেননা ঘুড়িটা এতদিন এমনিতে বাতাস আসতো, মানে এদিকে বাতাস যেত, বাট আজকে পুরাই উল্টা। আজকে বাতাস এমনি যাচ্ছে, যার কারণে আমাদের ঘুড়িটা এমনি নিতে হবে। তো দেখা যায় ঘুড়িটা এখন ওড়ে কিনা। গাইস আজকে বাতাসের পরিমাণ কম, আর হচ্ছে ঘুড়িটার নেজটা অনেক বড়, যার জন্য ঘুড়িটা উঠতে অনেক। আরে ঘরের নেজ ছিঁড়ে গেল, টপকে নেজটা লাগা। আসলে গাইস নেজটা অনেক বড়, তো যার কারণে টান খাচ্ছে। দেখেন ওই জায়গায় এখনো মেয়েদের কাছে ঘুড়ি নেজ এখনো গুছানো, নেজটা ছাড়াই দিতে। আমরা এত দূর নিয়েছি, আজকে আমরা খেতে চলে আসি, খেতেতে ঘুড়িটা উড়াই দেবো, নয়তো ঘুড়িটা উঠবে না, কেননা আজকে বাতাসের পরিমাণ খুবই কম। গাইস এখন আমরা ঘুড়িটা উড়ানোর জন্য একেবারে প্রস্তুত। মিরাজুল সাইডে থেকে সুতো টান দিবে, আর আমি এখান থেকে উড়াই দেবো। মিরাজুল রেডি, 1 2 3। তো গাইস দেখেন আমরা ঘুড়িটা কি সুন্দর উড়ে যাচ্ছে। ঘুড়িটা দেখেন আকাশে উঠে গেল, বাট ঘুড়িটার নেজ এখনো মাটির। দেখেন ঘুড়িটা কত উপরে, কিন্তু ঘুড়িটার নেজ এখনো মাটির। দেখা যাক ঘুড়িটা ভালোভাবে উড়তে পারে কিনা। দেখেন নেজটা কত বড়, বিশাল ঘুড়ির নেজ। গাইস দেখেন ঘুড়িটা কত উপরে উঠে গেছে, আর নেজটা কি পরিমাণে দেখেন বড়। আসলে ঘুড়িটা ছোট হয়েছে, যার কারণে নেজ দিয়ে ভালোভাবে উঠতে পারতেছে না। আর বাতাস দেখেন, গাছপালা একদম লড়তেছে না, বাতাসের পরিমাণ খুবই কম আজকে। গেছে আমাদের এই ঘুড়িটা পিজের খেতে পড়ে গেছে, আসলে বাতাস নাই জন্য ভালো করে উড়তে পারতেছে না। তারপরে ও ঘুড়িটার নেজটা অনেক বড়, যার কারণে ঘুড়িটা অনেক বার হয়েছে। তো দেখা যাক আমরা দ্বিতীয়বার উড়ানোর চেষ্টা করবো, যে দ্বিতীয়বার ঘুড়িটা উড়াইতে পারি কিনা। ঘুড়িটা দেখেন কত বড়, মানে ঘুড়ি ছোট বাট ঘুড়িটার নেজ অনেক বড়। আর এত বড় নেজ নেই, ঘুড়িটা উড়ার মতো ক্ষমতা রাখা লাগবে। এই ঘুড়িটা যদি এত বড় নেজ নিয়ে উঠতে চায়, তাহলে বাতাসের পরিমাণও লাগবে অনেক জোরে, তারপরে ঘুড়িটা উঠতে পারবে। না হলে ঘুড়িটা উড়ার মতো ক্ষমতা নাই, কারণ নেজটা অনেক বড়, তার মানে নেজ বড়, ভারী বেশি। তো দেখা যাক আমরা এরপর ট্রাই করবো, দেখা যাক এখন ঘুড়িটা উড়াইতে পারি কিনা। গাছ আমাদের ঘুড়িটা নেজ এত বড় যে 3-4 জন মিলে ঘুড়িটা নেজে ধরে রাখা হচ্ছে। দেখেন এই সাইডে 2জন ধরে লাগছে, আর আমরা এই সাইডে 2জন ধরতেছি, যাতে ঘুড়িটা নেজ টান পরে ছিঁড়ে না যায়, কারণ নেজটা অনেক বেশি বড় হয়েছে। গাছ আমাদের ঘুড়িটা দ্বিতীয়বার উড়ানোর জন্য প্রস্তুত। এই মুহূর্তে মিরাজুল আর ওই মুহূর্তে শুভ ঘুড়িটা নিয়ে গেছেন। দেখেন শুভ, রেডি, 1 2 3। দেখেন আমাদের ঘুড়িটা উড়ানোর চেষ্টা করতে। আসলে নেজটা এত বড়, নেজ উড়ে পারতেছে না, বাইজে যাচ্ছে। আর যার কারণে বাতাস নাই, আর এদিকে মিরাজল দৌড় পায়ে নিয়ে যাচ্ছে, বাতাস নাই। এই যে ঘুড়িটা দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর উড়তেছে। ঘুড়িটার নেজটা অনেক বিশাল, যার কারণে ঘুড়িটার ভার আমি আগেই বললাম, যার কারণে ভালো ভালো উড়তে পারতেছে না। এই ঘুড়িটা আসলে পড়ে গেল, ঘুড়িটা আবার পড়ে গেল। আসলে বাতাস না থাকলে এত বড় নেজালা ঘুড়ি উড়ানোর পক্ষে সম্ভব না। ঘুড়িটা তার জন্য আমরা উড়াইতে পারলাম না। আর আমরা এখন সবাই রোজা আছে, যার কারণে রোদের মধ্যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখন দুপুর বেলা, তার জন্য ঘুড়িটা আর উড়াবো না। আর এরকম ঘুরে ভিডিও যদি আরো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে দেখলে ফলো করেন। দেখা হচ্ছে এরপর কোনো একটা ভিডিওতে। খোদা হাফেজ।